বাংলার দক্ষিণে এক পুরনো গ্রাম দত্তপাড়া। এই গ্রামে প্রায় ১০০ বছরের পুরনো একটি জমিদার বাড়ি আছে। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ভালো করে পৌঁছায় না। চারপাশে বিশাল গাছপালা, ভাঙা দেওয়াল আর অর্ধেক ভেঙে পড়া ছাদ। গ্রামের মানুষ বলে, ওই বাড়িতে রাতের পর আর কেউ ঢুকে বাঁচতে পারে না। লোককথা আছে, জমিদারের মেয়ের ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল সেখানেই, আর তার অশরীরী আত্মা এখনও ওই বাড়ির ভেতরে ঘুরে বেড়ায়। শহরের ৩ বন্ধু, আরমান, শুভ আর তন্ময়, সবসময়ই চ্যালেঞ্জ নিতে ভালোবাসত। একদিন তারা গ্রামের লোকদের মুখে শুনল জমিদার বাড়ির ভয়ঙ্কর গল্প। শুভ হেসে বলল, সব ভূতের গল্প বাজে কথা, চাইলে আজ রাতেই গিয়ে প্রমাণ করে আনব। তন্ময় ভয় পেয়ে মানা করলেও শেষ পর্যন্ত ৩ জনই ঠিক করল মধ্যরাতে জমিদার বাড়িতে ঢুকবে। রাত ১২টায় তারা হাতে টর্চ আর মোমবাতি নিয়ে বাড়ির ফটকে পৌঁছাল। চারপাশে ঝিঁঝি পোকার শব্দ, দূরে কুকুরের ডেকে ওঠা আর এক অদ্ভুত নীরবতা। গেট ঠেলে ভেতরে ঢুকতেই ভয়ঙ্কর শব্দ হল কি। ভেতরে ঢুকে তারা এক অদ্ভুত পচা গন্ধ পেল, যেন পুরনো কাঠ আর মৃত ফুলের গন্ধ। হঠাৎ ভাঙা সিঁড়ি বেয়ে উঠতেই দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। তন্ময় কেঁপে উঠে বলল, দরজা কে বন্ধ করল? ঠিক তখনই চারদিকের অন্ধকারে কানে এলো হাওয়ার সঙ্গে ফিসফিস, তোরা কেন এলি? তারা ওপরের ঘরে উঠল। দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলছিল। এক একবার টর্চ ফেলতেই মনে হচ্ছিল ছবির চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটি ছবি নিচে পড়ে কাঁচ ভেঙে গেল, আর ভেতর থেকে ক্ষীণ আওয়াজ এলো, আমাকে বাঁচাও। ৩ জনের শরীর কাঁপতে শুরু করল। এরপরই পুরনো ঘড়ি নিজে থেকেই বাজতে শুরু করল, টিক টিক টিক। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। আরমান আতঙ্কিত গলায় বলল, এটা কোনো অশুভ লক্ষণ। ঠিক তখনই এক কালো ছায়া সিঁড়ি বেয়ে নেমে গেল। মোমবাতি নেভে গেল। টর্চ ঝাপসা আলো ফেলতেই দেখা গেল এক ভয়ঙ্কর বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার এলোমেলো চুল, ছেঁড়া শাড়ি, রক্তমাখা হাত আর চোখে অদ্ভুত জ্বলন্ত আগুন। সে ধীরে ধীরে বলল, তোরা কেন আমার ঘরে এসেছিস? শুভ কাঁপা গলায় বলল, আমরা ভুল করে ঢুকেছি। বৃদ্ধা হঠাৎ গর্জে উঠল, যারা একবার আসে তারা আর বের হতে পারে না। চারপাশ কেঁপে উঠল। দেওয়াল থেকে লাল রক্ত ঝরতে শুরু করল। মেঝে ফেটে গেল। ৩ বন্ধু মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিল। কিন্তু দরজার গায়ে বড় বড় রক্তমাখা হাতের ছাপ, যেন কেউ ভিতর থেকে আটকে রেখেছে। ঠিক তখনই শুভর পলা চেপে ধরল এক অদৃশ্য হাত। সে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও! মুহূর্তের মধ্যেই তার দেহ হাওয়ায় ঝুলে গেল, চোখ ফাঁকা হয়ে গেল। আরমান আর তন্ময় ভয় পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগল। হঠাৎ দরজা খুলে গেল। তারা প্রাণপণে দৌড় দিয়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে বেরিয়ে দেখল পুরো গ্রাম অদ্ভুত লাল কুয়াশায় ঢাকা। কোনো রাস্তা নেই, কোনো বাড়ি নেই, চারদিক ফাঁকা। শুধু সেই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। তন্ময় আতঙ্কে চিৎকার করে উঠল, এটা অসম্ভব, আমরা তো গ্রামে এসেছিলাম। ঠিক তখনই বৃদ্ধার ফিসফিস আওয়াজ শোনা গেল, তোরা আমার খেলার মাঠে আটকে গেছিস। শেষবার দেখা গেল আরমান আর তন্ময়ের ছায়া ধীরে ধীরে কুয়াশার ভেতরে মিলিয়ে যাচ্ছে। সেদিন থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজও রাত ১২টার পর জমিদার বাড়ির ভেতর থেকে শোনা যায় ৩ জনের আতঙ্কিত চিৎকার, বাঁচাও বাঁচাও! গ্রামের কেউ আর সেই বাড়ির দিকে যায় না।